হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এই পাখিটা সকাল সকাল আমাদের ফুল গাছে এসে বসেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বাট এটা কি পাখি আমি বুঝতে পারছি না, যদি কেউ জানো তো আমাকে প্লিজ বলো কমেন্টে যে এটা কি পাখি। পাখিটা খুব সুন্দর লাগছিল দেখতে, মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল। তোমাদের সাথে আজকে আমি কুমড়ো শাক আর কি তরকারি শেয়ার করব, যেটাকে আমরা চচ্চড়ি বলি। তো দেখো আমি কুমড়ো শাক কেটে নিয়েছি, আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে নিয়েছি। একদম সিম্পলভাবে করব। যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয় তো কমেন্টে আমাকে বলো, আর কেমন লাগলো তোমরা আমাকে জানিও। অবশ্যই তৈরি করে একদিন খেও, মানে সিম্পলভাবে আর কি বানাবো। দেখো আমি সবজিগুলো এদিকে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এবার দেখো আমি এগুলোকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি এগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব খানিক সময় ধরে। তোমরা যারা এরকম তরকারি করো, মানে যে কোনো রকমের তরকারি, অনেকে পুঁই শাকও রান্না করো, তো আগে এরকম সবজিগুলোকে একটু ভেজে নেবে। ভেজে নিলে দেখবে একটু ভালো টেস্ট হয়। তো দেখো আমি ফার্স্টেই কিন্তু হলুদটা দিইনি, কারণ হলুদ দিলে আর কি মানে পুড়ে যায়। ওই জন্য আমি দেখো লাস্টের দিকে হলুদ দিয়ে তারপরে একটু মানে হালকা ভেজে তারপরে আর কি আমি শাকগুলোকে দিয়ে দিলাম। এবার আমি শাকগুলোকে সব কড়াইতে দিয়ে একসাথে আর কি ঢেকে দিলাম, মানে একটু ভেজে হালকা জল দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি সর্ষেটা বেটে নিয়েছি শিলে। আর এদিকে দেখো জল দিয়ে আধা মানে সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আর কি চিংড়ি মাছ ভেজে নিলাম, নিয়ে আর কি আবার ওগুলোকে ঢেলে দিলাম। তারপরে দেখো আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিলাম। তো কেমন লাগলো জান।